গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। বেহেশত তো কারো একার সম্পদ না, এটা আল্লাহ দান। কে বেহেশতে যাবে কে দোজখে যাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার কর্মফলের উপর। উই হ্যাভ প্ল্যান, বাট ওদের কিন্তু সেরকম কোনো দেশের জন্য বা জনগণের জন্য কোনো প্ল্যান নেই। কেউ কেউ আছে মহিলাদেরকে ঘরে ঢুকানোর পথে আগাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন কয়েকদিন পরে আমরা জানি যে নিরপেক্ষভাবে যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবশ্যই আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন এবং জনগণের সেই প্রত্যাশা এবং আবার গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা দেখেছি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 8টি প্রকল্প নিয়েছেন বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য। সেই সংসদ নির্বাচনে যদি আমরা আসতে পারি, তাহলে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এটা প্রশাসনের উপর ডিপেন্ড করছে। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তাহলে অবশ্যই এটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং জনগণ সকলেই ভোট দিবে। অন্যান্য দল এবং বিএনপির ভিতর তফাৎটা দেখেন, আমরা কিন্তু প্রকল্প নিয়েছি এবং পরিকল্পনা করেছি। উই হ্যাভ প্ল্যান, বাট ওদের কিন্তু সেরকম কোনো দেশের জন্য বা জনগণের জন্য কোনো প্ল্যান নেই। আপনি যখন দেখবেন যে আপনার জন্য, দেশের জন্য এবং জনগণের জন্য সুষ্ঠুভাবে পরিকল্পিত কিছু প্ল্যান আছে যা বাস্তবায়িত হবে, কিন্তু অন্যান্য দল এই জিনিসগুলো কখনোই নেয়নি। তাদের মধ্যে এক দল একটা মহিলাদের একটা নিয়েছিল, তাদেরকে কর্মসংস্থান কমিয়ে দিতে চাচ্ছিল। তো আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কেউ কেউ আছে মহিলাদেরকে ঘরে ঢুকানোর পথে আগাচ্ছে। আর আমাদের দল কিন্তু মহিলাদের স্বাবলম্বী করার জন্য এবং তাদের ক্ষমতায়নে বিশ্বাস করে। আসলে বেহেশত তো কারো একার সম্পদ না, এটা আল্লাহ দান। কে বেহেশতে যাবে কে দোজখে যাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার কর্মফলের উপর।